বন্ধুরা আপনাদের কাছে 2 থেকে 3টা মিনিট চাচ্ছি। কেন চাচ্ছি? আসলে সার্জিস আলম কত যে আসলে বহুরূপী সেটা বোঝানোর জন্য, সে যে কত বড় ভণ্ড এটা বোঝানোর জন্য এই ভিডিওটি আপনার অবশ্যই শোনা উচিত। এটা শোনার পর আপনি আইডিয়া করতে পারবেন সে আসলে কি করতে চাচ্ছে। সে যে সময়ে সময়ে তার রূপ পাল্টায় সেটার প্রমাণ করার জন্য এই ভিডিওটি অবশ্যই দেখবেন। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মার্চ মাস, যে মার্চ মাসের 7 তারিখে 1971 সালে তার একটি তর্জনীর হুঙ্কারে পুরো 7.5 কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। যুদ্ধ শেষে ছিনিয়ে এনেছিল স্বাধীন দেশের স্বাধীন পতাকা। অনেকে বঙ্গবন্ধুর সেই ভাষণকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করে থাকেন, কিন্তু আমি কখনো সেই তুলনা করিনি। কারণ যে ভাষণ স্বাধীনতার 50 বছর পরেও যে ভাষণের প্রতিটি শব্দ আমাকে শিহরিত করে তোলে, সে ভাষণ পৃথিবীর অন্য কোনো ভাষণের সাথে তুলনাযোগ্য হতে পারে না। তাই তো আহমদ ছফা যথার্থই বলেছিলেন। তিনি বলেছিলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য বলাকা সোনার তরী কিংবা গীতাঞ্জলি নয়, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য আর দাবায় রাখতে পারবা না। যে মানুষটি জীবন ও যৌবনের 14 বছর জেলে কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র এই বাঙালি জাতির মুক্তির জন্য, সেই মানুষটির বুকে শরীরে 18টি গুলি করে ঝাঁঝরা করে তার প্রতিদান আমরা দিয়েছি। এতটাই অকৃতজ্ঞ বাঙালি আমরা। এই নস্তাকদের লম্বা চক্রান্তে 75 আমরা আমাদের বঙ্গবন্ধুকে হারিয়েছি। 15 আগস্ট 1975 জন্য আমরা শোক পালন করব না। আপনি দেখেছিলেন ওই 15 আগস্ট 1975 যখন এই ঘটনাটি ঘটে পুরো বাংলাদেশ ব্যাপী মিষ্টি বিতরণ হয়েছিল। কারণ কি? কারণ ওই 72 থেকে 75 ঘটনা যদি দেখেন, তখন স্বৈরাচার বা ফ্যাসিস্টের চরম একটি মাত্রা ছিল। ইতিহাস ঘাটলেই আমরা এটি দেখতে পাই যে তখন আসলে আলটিমেটলি যা হয়েছিল এক জায়গার নির্দেশ থেকে হয়েছিল। এটি বাংলাদেশের মানুষের কোনো ঘটেনি। তো ওই সময় সামগ্রিক একটি বিপ্লবের ফল ওটি ছিল আসলে। তো আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গা না, বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি এটি পালন করা উচিত নয়। কোনোদিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটি অভ্যুত্থান সেটা 15 আগস্টে 1975 ঘটাতে পারতো না, বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল এবং সবাই ওই যে একটি নীরবতার সমর্থনেরই কিন্তু একটি লক্ষণ। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই আপনি যে কথাটি বলছেন এটিতে আমরা সমর্থন। বন্ধুরা আপনার ত্রিমুখী সাপ এই কথাটি কিন্তু অনেকবার শুনেছেন। আপনার যদি ত্রিমুখী সাপ বিষয়টা হচ্ছে যে কিনা সময়ের সাথে সাথে যাদের রূপ পাল্টায়, স্বার্থ সিদ্ধির জন্য তাদের রূপ পাল্টায়, এরকমই সার্জিস আলম একটা জঙ্গি গোষ্ঠীর সাথে প্রলোভিত হয়ে সে কিন্তু তার রূপ পাল্টাচ্ছে। এটা কার জন্য করছে? তার নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। আপনারা যদি ক্লিয়ারলি যদি ভিডিওটা বোঝার চেষ্টা করেন তাহলে দেখতে পারবেন সে আসলে তার রূপ পাল্টিয়েছে এবং রূপ পাল্টিয়ে বাংলাদেশকে নস্যাৎ করার চেষ্টা করছে, ধ্বংস করার চেষ্টা করছে। এবং তার এই যে রূপটি, তার যে এই রূপের যে কারিগর, সে কারিগর হচ্ছে ডক্টর আসিফ নজরুল। আমাদের তরুণ সমাজকে, ছাত্রদেরকে তাদেরকে রুখে দিতে হবে এবং বাংলাদেশকে মুক্ত করতে হবে। আবারও বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য 1971 সালের যে চেতনাকে রক্ষা করার জন্য আমাদেরকে মাঠে থাকতে হবে, আন্দোলন গড়ে তুলতে হবে এবং খুব শীঘ্রই তত্ত্বাবধায়ক সরকারের যে প্রতিশ্রুতি, যেটা হচ্ছে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা, সেটার ব্যবস্থা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।